সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নিন, প্রীতি নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের অতিথি হিসেবে আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। রোহিঙ্গাদের দেখার কেউ নেই। আবার বলতেছি, হিন্দু রোহিঙ্গাদের দেখার কেউ নেই। ইসলাম অবমাননার দায়ে আবারও সংখ্যালঘু হিন্দু যুবক আটক, গ্রেপ্তার। শিরোনামটা আপনারা শুনেছেন যে হিন্দু তথাকথিত ইসলাম অবমাননার দায়ে আবারও হিন্দু সম্প্রদায়ের যুবক গ্রেপ্তার। আর হিন্দু রোহিঙ্গাদের দেখার কেউ নেই। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে জানাবেন প্লিজ। যারা দেখতেছেন সুপ্রিয় দর্শক, আপনারা আমাকে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। জি, আপনারা ইয়েস নো বলে জানিয়ে দিন আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা। এবার মূল বিষয়ে আসি। আপনারা জানেন যে রোহিঙ্গাদের 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে খাচ্ছে দাচ্ছে, গিদরের মতো বাচ্চা পয়দা করতেছে। তাদের থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। এই বাংলাদেশে রোহিঙ্গাদের যে নমস্কার আপনাকে, যে শুনতে পাচ্ছেন আশা করি এবং দেখতে পাচ্ছেন, এখানে বার্মা থেকে আসা যত মুসলমান রোহিঙ্গা আছে তাদের থাকা খাওয়া কোনো কিছু। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, শোনা যাচ্ছে আমাকে, দেখাও যাচ্ছে বলেছেন। শুরুতে আগে এই হিন্দু ছেলেটির বিষয়ে কথা বলি। এই ব্যাপারে তসলিম আপা একটা পোস্ট দিয়েছেন, সেটা থেকে শুরু করে তিনি কি লিখেছেন সরাসরি শুনে। তিনি বলেছেন, এই ছেলেটি হিন্দু। 22 ঘন্টা আগে তসলিম আপার একটা পোস্ট। এই ছেলেটি হিন্দু, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মুসলমানেরা মেরেই ফেলতে চেয়েছিল তাকে। আবার বলি, এই ছেলেটি হিন্দু, যার ছবি থাম্বনেলে আপনারা দেখতে পাবেন। এই ছেলেটি হিন্দু, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদারঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মুসলমানরা মেরেই ফেলতে চেয়েছিল তাকে। ফেসবুকে নাকি মহানবীকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে কেউ জানে না। না জানি তার বাড়িঘর ভেঙে ফেলেছে, মন্দির ভেঙে ফেলেছে। সাইবার সুরক্ষা আইনে তার নামে মামলাও হয়েছে। সেই ছেলেটির সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে ছেলেটির বিরুদ্ধে, অথচ সাইবার আইন নাকি বাতিল করেছে। কতবার বাটপারি এই দেশে দেখেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে ছেলেটি জেল খেটে বেরোলেই ছেলেটিকে মেরে ফেলার চেষ্টা করবে ইসলামী জঙ্গিরা। ছেলেটির আত্মীয় স্বজন ভয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করবে। গড়কাটি গ্রামের সব হিন্দুই ভয়ে দেশ ত্যাগ করবে। দেশকে হিন্দু শূন্য করা মুসলমানরা কি করবে? দেশে যা করেছে তা করবে। নিজেরা নিজেদের গলা কাটবে, শিশুদের বলাৎকার করবে, ধর্ষণ করবে, নারীদের গণধর্ষণ করবে, খুন করবে, একাধিক নারীকে বিয়ে করে যৌনদাসী আর কৃতদাসী হিসেবে ব্যবহার করবে, শরিয়া আইন জারি করবে। মসজিদ আর মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ জঙ্গি আর জিহাদি বের হবে বছর বছর। তারাই দেশটিকে ধর্মের হামানদিস্তায় পিষে নিশ্চিহ্ন করবে। জি, এই ছেলেটাকে, জি, এই ছেলেটা এখন এই ছেলে কি কটূক্তি করেছে? আমরা দেখেছি যে ইসলাম ধর্ম নিয়ে, মহানবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কি কটূক্তি করে আমরা জানি না, আমরা শুনিও না। কোনটা যে কটূক্তি আর কোনটা কটূক্তি নয়, আমরা তাহলে একটু মেজারমেন্ট করতে পারতাম যে সত্যি কটূক্তি, সেটা আমরা কোনোদিন জানি না। ধরেন নবীকে কাউবয় বলেছে, এটা যদি আমি বলি ইসলাম অবমাননা হয়ে যাবে। এটা যদি তসলিমা নাসরিন বলেন সাতিমা রাসূল হয়ে যাবে। এটা যদি আসাদ নূর বলেন বাড়িঘর ভরে দিবে। এটা যদি অন্য কেউ বলে সেটা ইসলাম খতমে, ইসলাম বিদ্বেষী হয়ে যাবে। কিন্তু ইসলাম নবীকে কাউবয় কে বলেছে? কেউ আমরা বলিনি। কে বলেছে? এই দেশের প্রখ্যাত মৌলবী। কিন্তু এটা যদি কোনো হিন্দু ছেলে বলে তাহলে কিন্তু তাকে মেরে ফেলবে, তার নামে কি সাইবার সুরক্ষা আইনে মামলা হবে। এই দেশে বলেছে যে নবীরা এবং তার সাহাবীরা অন্যের বউ নিয়ে পছন্দ হলে বলতো তোমার বউ দিয়ে দাও। এই কথাটা যদি কোনো হিন্দু বলতো বা আমি বলতাম, এটা আমি জানতামই না এই হাদিস। এটা যদি আমি বলতাম তাহলে কি হইতো? ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিয়া, এই কথাগুলো বলতো। কিন্তু আসলে কি তাই? তারাই বলতেছে। নবী ইনট্যাক্ট ছিল না, নবীর ওয়াইফ ইনট্যাক্ট ছিল না, 3 বার তালাক খাওয়া। আজকে আজকে এক নারীর কাছে আমি মুখে শুনলাম, ইরানির এক নারীর সাথে কথা হলো না। সে আমাকে কি বলেছে জানেন? নবী নাকি কন্যা ছিল একটা। আমরা কিন্তু জানি যে উম্মে কুলসুম, জয়নব, তারপর আরেক বলে 4 কন্যা ছিল, তাই না? উম্মে কুলসুম, জয়নব, ফাতিমা, এটা ভুলে গেছি নাম এখন। ঠিক আছে? 4টা কন্যার কথা শুনেছি। সেই ইরানি নারী বলছে না, তার তো কন্যা একটা ছিল, ফাতিমা। এই কথা যদি বাংলাদেশে আমি বলি, আমার উপায় আছে? ইসলাম অবমাননার অভিযোগ আনবে। সেই ইরানি নারী আমাকে বলেছে, আজকে একজন ইরানির সাথে আমার কথা হয়েছে। সে বলছে না, তার তো কোনো কন্যা ছিল না, একটাই কন্যা ছিল, ফাতিমার কোনো কন্যা নাই, তার নিজের কোনো কন্যা নেই। আজব ব্যাপার। অথচ আমরা জানি জিন্নুরাইন যে আপনার ইসলামের এক খলিফা ওসমান নবীর 2 মেয়েকে বিয়ে করছে, এটা তার মানেই না। তারপর আরেকটা জিনিস বলি, ইসলাম অবমাননা কোনটাকে বলে? ইরানের শিয়ারা যেভাবে মহরম পালন করে, বাংলাদেশে এভাবে পালন করলে তো পিটিয়ে মেরে ফেলবে। সৌদি আরব হলে তো গর্দান নিয়ে নেবে। তো কোনটা যে ইসলাম অবমাননা, কোনটা নবীর প্রতি দ্রোহিতা, কোনটা গুস্তাকে রাসূল, কোনটা গুস্তাকে সাহাবা, কেমনে বুঝলেন? কি বলেছে সে? সেটা আর কেউ আমাদের কোনোদিন বললো না। এটা সত্য না মিথ্যা সেটা দেখার আমাদের কোনো সুযোগ নেই। দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? মানে এটা একটা প্রতারণা। এই দেশের মুক্ত চিন্তার মানুষ, এই দেশের মুক্ত বুদ্ধির মানুষ, এই দেশের শিক্ষিত মানুষ সহ সংখ্যালঘুদের তাড়ানোর একটা হাতিয়ার ইসলাম অবমাননা। মানে কেউ যদি বলে যে পানি চক্রটা শুধু ক্লাস 5 গিয়ে বোঝায় বিজ্ঞান বই, ওটা ইসলাম অবমাননা হয়ে যাবে। আমরা দেখেছি শিক্ষকদের কিভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, ওটা ইসলাম অবমাননা।
আপনি যদি বলেন পীর সাহেব একজন ওসিকে থ্রেট করেছে হিন্দু বলে, সে শুধু বলেছে যে আমি সার্কিট হাউসে আছে সমস্যা, কোথাকার কোন পীর সাহেব, এটা অন্যায় হয়ে গেছে। অথচ এই দেশের মৌলবীরাই বলে পীর মানেই ব্যবসা, পীর মানেই পাটপারি। তিনি শুধু বলছেন কোথাকার কোন জয়ন্ত পীর। কি অন্যায়টা করেছে? আপনি চান লামা জাবি যারা আছে তারা কোনো পীরকে মানে? পীরকে তারা মানে না, তাহলে কোনটা ইসলাম অবমাননা? একজন ওসিকে বলতেছে জয়ন্ত পীরের পীর সাহেব আসবে, আপনি কোথাকার কোন জয়ন্ত পীর এটা বলে না? কোথাকার কোন ভাষানি বলে নাই, কোথাকার কোন পীর বলে নাই? বাংলাদেশের যারা লামা যাবি তারা তো পীর মানেই না, যারা কৌমি তারা তো পীর মানেই না। তাহলে ওই লোকটা শুধু বলছে কোথাকার কোন পীর, ঠিকই তো বলেছে। ছাই দিয়ে দেশে বলেছে দেইলার জায়গার যে কলা গাছ খাইলো চিরে জিরে মানে কেসো, আর দেশটা খাইলো পীরে। এটা আমি বললেই তো ইসলাম অবমাননা হয়ে যেত। মানে কোনটা নবীর অবমাননা? আপনি দেখেন, আপনারা জানেন যে ভারতের সেই, আর ভুলে গেলাম নাম, ভারতের সেই রাজনীতিবিদের পিজিবির নেত্রীর নাম ভুলে গেলাম। তিনি তিনি কি বলেছিলেন যে নবী 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করেছে, 9 বছরে তার সাথে সংসার করেছে, মানে সঙ্গম করেছে। ইসলাম অবমাননা হয়ে গেছে, এটা মৌলবীরাই বলে। বরং আলিয়া মাদ্রাসায় পরে 6 বছরে বিয়ে করছে, 9 বছরের কথা বলে না? আমি নিজে দেখেছি শেখ হোসেন নবী বিয়ে করছে 6 বছর আয়েশাকে, 6 বছর ছিল আয়েশার 6 বছর। এটা নূপুর শর্মা মনে পড়েছে, নূপুর শর্মা বিজেপির নেত্রী, তার নেতৃত্ব গেছে, মন্ত্রিত্ব গেছে, দলীয় পদ চলে গেছে, এবং এই কারণে খুনোখুনি হয়ে গেছে। তার পক্ষে একজন নূপুর শর্মা সরে গেছে, মেরে ফেলে, তাকে মেরে ফেলেছে ভারতে, এবং তাকে সারানোর জন্য বামপন্থীরা লেগে গেছে। যে লোকটা শুধু বলেছে নূপুর শর্মা যা বলেছে সঠিক, তাকে মেরে ফেলেছে, এক দর্জিকে মেরে ফেলেছে। যারা মেরে ফেলেছে তাদেরকে সারানোর জন্য ভারতের বামপন্থীরা রেডি, কোটি কোটি টাকার উকিল তাদের জন্য রেডি। অদ্ভুত ব্যাপার। যা মৌলবীরা বলে নূপুর শর্মা বলেছে সেটা ইসলাম ধর্ম অবমাননা হয়ে গেছে। তো কোনটা যে ইসলাম ধর্মের অবমাননা আমরা তো জানি না। আপনারা বলেন যে কোনটা ইসলাম ধর্মের অবমাননা? পৃথিবীর কোন ফেরকা, ইসলামের কোন ফেরকা আরেক ফেরকাকে কাফের বলে নাই? আমাকে একটা ফেরকা বলেন কোন ফেরকা একে অপরকে কাফের বলে নাই? এই যে কাদিয়ানীরা, শিয়ারা, এদের কাফের বলে না? আজকে একজন আমাকে লিখেছে, যে মেসেজে লিখেছে যে বাংলাদেশের কোন অঞ্চলের কথা, চিটাগাঙ্গের কোন জায়গার কথা বলছে, সেখানে লেখা আছে, ব্যানার লেখা আছে শিয়া কাফের। তাহলে কোনটা যে ধর্ম অবমাননা আপনি কেমনে জানলেন, কেমনে বুঝলেন? নবী অশিক্ষিত ছিল এটা বলে কাফের কাফের আপনি কাফের হতে দেবেন না। কিন্তু আমি তো নিজের মুখে মৌলবীদের কাছে শুনেছি নবী উম্মি ছিল, অশিক্ষিত। এখন আপনি উম্মির ব্যাখ্যা তেনা পেশায় পেশায় আলাদা বলবেন, সেটা আপনার ব্যাপার। হিজরত মানে পলায়ন, পালাই গেছে নবী, নবী পালাই গেছে, হিজরত মানে পলায়ন। এটা বলে আপনার যদি বলেন যে এটা হয়ে গেছে কি ইসলাম অবমাননা, তাহলে কি করবো আমি? মদিনার নাম ছিল ইয়াত্রিব। ইসলামের ইতিহাসে যারা প্রথম সেমিস্টারে যায় তারা এটা জানে, এমনকি ইসলামের ইতিহাসে যে কোনো ছাত্র জানে, ইন্টারমিডিয়েট পড়লেও জানে ইসলামের ইতিহাসে। ইন্টারমিডিয়েট কলেজেও যদি তার একটা সাবজেক্ট থাকে, ডিগ্রি থাকে, সে জানে যে মদিনার নাম ছিল ইয়াত্রিব, সেখানে মদিনার ইহুদিরা নবীকে জায়গা দিয়েছে। এই কথা বললো ইসলাম অবমাননা হয়ে যাবে, ইতিহাস ইসলামের ইতিহাসে লেখা। আজকাল তো মামুনুল হকের বিরুদ্ধে বলে যে ইসলামের অবমাননা হয়, সরমনায় পীরের বিরুদ্ধে বললে ইসলাম অবমাননা হয়, কিন্তু তারা বলৎকার করলে ইসলাম অবমাননা হয় না। তারা কোরআনের উপরে পায়খানা করলে ইসলাম অবমাননা হয় না। আপনাদের ষড়যন্ত্রের কথা মনে থাকার কথা, কোরআনের উপরে পায়খানা করেছিল হিন্দুদের ভাষানের জন্য, সংখ্যালঘুদের ভাষানের জন্য। তারা বরাবর কেউ এটা নিয়ে কথা বলেনি। তখন সেটা হয়ে গেছে তার নাকি মস্তিষ্ক নষ্ট ছিল। যিশু যিশু তারপর কৃষ্ণ মোহাম্মদ সব এক, এটা যদি আমি বলি তাহলে তো বলবেন ইসলাম অবমাননা। কিন্তু শিবিরের নেতা বলেছে, তো শিবিরের উকিল মনির বলে নাই? এই তো ইসলাম অবমাননা আসলে কি, নবীর অবমাননা কি, এটা তো আপনি সঙ্গে আনতে পারবেন না। আপনি বলে দিলে হয়ে গেল নবীর বাবা মা জাহান্নামে যাবে, এই পৃথিবীর বহু মৌলবী বলে। আমি যদি এটা বলি বলবেন, এখন যদি কোনো হিন্দু খ্রিস্টান পড়ে দেয় যে এটা কেমন ধর্ম, যে নবী তার মা বাবাকে রক্ষা করতে পারে না, তারা দুজকে যাবে, আর মুসলমানরা বলে হযরত মুহাম্মদ সবাই সাবায়াত করবে। এটা যদি কোনো হিন্দু লেখে বা আমি লিখি, আমি আর প্রশ্ন আমার আসতে পারে না যে নবী নিজেই নিজের মা বাবাকে উদ্ধার করতে পারবে না দুজক থেকে? তাহলে আমাকে কিভাবে সাবায়াত করবে? আমার বাপকে কিভাবে সাবায়াত করবে? আমার মাকে কিভাবে সাবায়াত, আমার সন্তানকে কিভাবে সাবায়াত করবে? আমার বউকে কিভাবে সাবায়াত করবে? আমার 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 বাচ্চা কাচ্চার কিভাবে নবী সাবায়াত করবে যে তার নিজের বাপ মারে সাবায়াত করতে পারবে না? এই প্রশ্ন করলে তো আমরা বলবেন ইসলাম অবমাননা করছি। কিন্তু রাজ্জাক হুজুর তো বলছে নবী বাপ মা দুজকই জাহান্নামী। এই যে কি আহমকুল্লাহ বলছে নবীর মা বাপ দুজকই জাহান্নামী, বলে নাই? তারপর কি মহসিন ঠসিন আরো আছে, তারা বলে নাই? জামাতের যত 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 লামা যাবে আছে সবাই তো বলছে নবীর বাবা মা জাহান্নামী। তারা বলে এবং লেখে, কিন্তু আমি বলি তো হয়ে যাবো ইসলামের অবমাননা হয়ে গেছে। তাহলে ইসলামের অবমাননা হচ্ছে আসলে ইসলাম খত্রেবে, নবী খত্রেবে। এটা হচ্ছে একটা প্রতারণা, পাটপার। এটাকে রাজনৈতিক হাতিয়ার, অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ধর্মের কথাটা এটা পাটপার। সব ধর্মের অবমাননা শুধু বাংলাদেশে হয়, আর কথা হয় না। এবং দেখেন সংখ্যালঘুদের, আমি বলেছি তো সংখ্যালঘুদের থাকতে দিবে না এই দেশে। ওই যে কিছুদিন যাবো, এই যে এখন শুরু করেছে কালেমার পতাকা নিয়ে ফাতরামি শুরু করেছে। এই পতাকা যখন পুলিশ সরাই নিবে বলবে যে এই যে ইসলাম অবমাননা করেছে, পুলিশ কাফের, বলবে যে পতাকা যে সরাই সে কাফের, এটা বলবে। দেখেন কিন্তু ফাতরামি করতেছে তারা, তারা ঘৃণা শেখাচ্ছে এই পতাকার মাধ্যমে। তারা সব মানুষকে, এই যে মৌলবী একটা বলেছে যে আমার সন্তানকে আমি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকে থুতু দেওয়া শিখাই, ঘৃণা করে। তোমার আমি মানুষই মনে করি না, আর তরে মানুষ মনে করে কে? তরে মানুষ মনে করে মৌলবী। এখন আমি যদি বলি মৌলবীরই তো আমি মানুষ মনে করি, ওরা দেখলে আমি থুতু দেই, তাহলে বলবো সে করে ইসলাম অবমাননা করেছে, ইসলাম খত্রমে। কিন্তু এগুলো ঘৃণা তো তারা ছড়াচ্ছে ভাই। তো নবীর অবমাননার কথা কোনটা? নবী 13টা বিয়ে করছেন এটা বললে ইসলাম অবমাননা হয়ে যাবে? কিন্তু নবী 13টা বিয়ে করছে আপনারাই বলেন, চাতাশি ছিল আপনারাই বলেন। নবী এতিম ছিল বললে কি অবমাননা হয়ে যাবে? নবী কোরআনের আয়াত নিয়ে রাখছেন, সেগুলো ছাগলে খেয়ে ফেলতো, রুটির মধ্যে লেখা ছিল সেগুলো খাই ফেলতো, এটা তো হাদিস আছে। এটা বললেও কি হয়ে যাবে? এটা বললেও কি ধর্ম অবমাননা হয়ে যাবে? নবীর যে স্ত্রী আয়েশা, তার চরিত্রের উপরে সন্দেহ প্রকাশ করেছিল স্বয়ং নবী, এবং হযরত আলী বলছিল এটা তালাক দিয়ে দেন।
তার জামাই বলছে তালাক দিয়ে দেন, এই জন্য তো আলীর সাথে আশিরা তো বিরোধ আবু বকরের, এটা জানেন না তো, শিয়া সুন্নির বিরোধ কিন্তু এটা একটা কারণ। তো এটা তো ইসলামের ইতিহাসে লেখা, এটা কি ইসলাম অমান্য হয়ে যাবে? সাতিমে কি গুস্তাকে সাহাবা হয়ে যাবে? আরে ভাই, ইসলামের ইতিহাসে ইসলামের ইতিহাসে উষ্টের যুদ্ধে আলী এবং আয়েশার যে যুদ্ধ, শ্বশুর শাশুড়ির জামাইয়ের যুদ্ধে কতজন লোক মারা গেছে? 25,000 সাহাবী মারা গেছে। সবগুলো সাহাবী। সাহাবী মানে বোঝেন আল্লাহ যার উপর রাজি, আল্লাহ যার উপর রাজি এরাও আবার আল্লাহর উপর রাজি, যাদের দুনিয়াতে বেহেশত কনফার্ম। এবং ইসলামে বলেছে কোন সাহাবীকে যদি তুমি তাকে আদর্শ মানো, তুমি বেহেশতের চাচালায় বেহেশতে চলে যাবে। তো 25,000 সাহাবী কারা মারছে? আমি মারছি? 25,000 সাহাবী কে মেরেছে? তো মারতে গেছিল? 25,000 সাহাবী কে মেরেছে? কে মেরেছে? নরেন্দ্র মোদী কে মারছিল? এই নেতানিয়াহু কে মারছিল? না ট্রাম্প কে মারছিল? তো মুসলমান মারছে। কোন মুসলমান? সাচ্চা মুসলমান। খোদ নবী উম্মুল মুমিনিন আয়েশা ভার্সেস ইসলামের খলিফা আলী, দুইজনে মিলে ফাইট করেছে, মারা গেছে। 25,000 সাহাবী মেরে ফেলছে নিজেরাই। এছাড়া আরো যুদ্ধ হয়নি সাহাবীদের মধ্যে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা কি ইসলাম অমান্য হয়ে যাবে আমি বললে? হ্যাঁ, আমি বলি ইসলাম অমান্য হবে। আমি যদি বলি মাদ্রাসায় কেন বলাৎকার হয়, এটা বলে ইসলাম অমান্য হয়, কিন্তু যারা বলাৎকার করে এবং ক্যান্সার বানায় ফেলায় পশ্চাৎ দেশের শিশুদের, ওটা ইসলাম অমান্য হয় না। মানে ইসলাম অবমাননা, নবীর অবমাননা, আল্লাহর। আচ্ছা, আল্লাহ হইলো সবচেয়ে ক্ষমতাধর, তাই না? আল্লাহ আসমান জমিন সবকিছু, আল্লাহর অপমান হয় কিভাবে? আল্লাহর অপমান করা সম্ভব? স্যার এত ক্ষমতা, ভগবানের অপমান করা সম্ভব? আমি ফের যদি ভগবানের গালি দিই, আমি ফের আল্লাহরের গালি দিই, কি হবে তাদের ভাই? আমি আল্লাহরের জাতা বৃষ্টি বৃষ্টি ভাষায় গালি দিলাম, কি হইলো আল্লাহ? আমি ভগবানের বৃষ্টি ভাষায় গালি দিলাম, কি হবে ভগবানের? আমি কে? যদি সত্যি তারা থাকে, তারা এত ক্ষমতাবান হয়, এত তুই বাচ্চা বলার মতো গালি দিলে কত মার মতো হয়। মানে বাচ্চা বলার যদি একটু গালি দেন, তোর আমি আরেক বাচ্চা মারতে যায়। গলির কুকুরের মতো ঘেউ, একজন ঘেউ, একজন ঘেউ করে, এরকম হয়ে গেল না? গলির মস্তানের মতো। আল্লাহ কি গলির মস্তান? ভগবান কি গলির মস্তান যে তাদের আমি গালি দিলে আমার মারতে আসবে তারা? আল্লাহ ভগবান যারা স্রষ্টার আপনি দাবি করেন, যারা এর সমালোচনা করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুচোখে জানলাম আমার আগুনে পড়াবেন কেন? কি কারণে? আমি যদি আমার মতো 100 কোটি ফরিদ সারাদিন আল্লাহর গালি দেয়, সারাদিন আল্লাহর গালি দেয় মা বলতে, কি হবে আল্লাহর? আবার বলেন, এত ক্ষমতাধর ব্যক্তি, কি হবে? ক্ষতি হলে আমারই হবে, কিন্তু তার কিছু হবে? তাহলে এটা কিভাবে ধর্ম অবমাননা হলো? কিভাবে আল্লাহর গালি দিলে অবমাননা হলো? কি সমস্যা আপনার? আসলে আল্লাহ অবমাননা না, নবী অবমাননা। নবী মারা গেছে 1400 বছর, 1450 বছর আগে, ওই মরা ব্যক্তির অবমাননা হয়েছে। কি অদ্ভুত ব্যাপার! 1400 বছর আগে একটা লোক মারা গেছে, তার নিয়ে কথা বললে এটা সে ধর্ম অবমাননা হয়ে যায়। ফাত্রামি করার একটা তো সীমা থাকা উচিত। এটা হলো আপনার বিশ্বাস আহত হয়েছে। আপনি বিশ্বাস করেন 6 বছরের মেয়েরে বিয়ে করলে সেটা বৈধ। আমার কাছে তো সেটা বৈধ হবে না। 6 বছরের মেয়ের কোনো সব লোক বিয়ে করতে পারে? এটা আমার কাছে মনে হয় না। আমি বলবো, আরেকজন বলবে, আপনার সমস্যা কি? আপনি যে কাজ করলে তসলিমা নাসরিন একটা পোস্ট দিয়েছিলেন, যে কাজ করলে সমালোচনা হয়, লজ্জা পাবা, সে কাজ করা কেন বাবা? তসলিমা আপা কত অনেক আগে এটা তো পত্রিকায় পড়েছি, না কলমে পড়েছি, নাকি তার বইয়ে পড়েছি, না ফেসবুকে, আমার মনে নাই। তিনি একবার লিখেছিলেন যে যাহা করলে পুরুষেরা লজ্জা পায়, যাহা করলে তুমি লজ্জা পায়, এরকম লিখেছিলেন। তুমি সেটা করো কেন? 6 বছরের বাচ্চারা বিয়ে করছে বললে আপনার সমস্যাটা কি? করছে তো এটা, তাহলে ধর্ম মনে হয় কেমন? মৌলবীরা বলতেছে নবীর বাপ মা জাহান্নামী, দুজকে যাবে, নবী রক্ষা করতে পারবে না। তাহলে আমি যদি বলি যে নবী তার মা বাবাকে রক্ষা করতে পারবে না, আমি ফরিদের কেমনে দুজক থেকে রক্ষা করবে? এটা ধর্ম মনে হয়ে গেল। তাহলে আগে রাজ্জাক বিন ইউসুফের গিয়ে ধরেন, মহসিনকে দিয়ে ধরেন, রাজ্জাক বিন ইউসুফের পোলাপানকে গিয়ে ধরেন, শায়েখ আহমকুল্লাহকে ধরেন, ওটা সেটার মধ্যে বলা হবে না। সব দুর্বল লোক যারা সংখ্যায় কম, তাদের আপনি হিন্দুদের উপর অত্যাচার করতে পারবেন। আমি ফরিদ আমার মতো 200-400 সারা দেশে 100-200 মানুষ মুক্ত চিন্তার কথা বলে, তারপরে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ক্ষমতার গায়ের জোর। আবার ইসলাম যখন শুরু হয়েছিল, লাথি উষ্টা খাইতো, ওটাই আবার খুব গল্প করে, আমার অমুক সাহাবী এত কষ্ট করেছি গো। তা আমারও তো কষ্ট আপনারা দিচ্ছেন না? আপনারা বাংলাদেশে মুক্ত চিন্তার মানুষদেরকে হিজরত করতে বাধ্য করেন না? করেন কিনা?